না খেয়ে থাকতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে রুবেল কুড়োল উপরে তুলল। যখনই সে কাটতে যাবে তখন গাছ কথা বলে উঠল। এই বৎস, আমি কথা একটা গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত নেদু ও পেদু নামের দুই ভাই। নেদু ছিল কাঠুরে, তার সংসারে ছিল তার বউ আর এক ছেলে রুবেল। আর অপরদিকে পেদু ছিল অনেক ধনী, কিন্তু সে ছিল খুব স্বার্থপর। নেদু প্রতিদিন কষ্ট করে বন থেকে কাঠ কেটে আনতো। সেই কাঠ বাজারে বিক্রি করে দুবেলা দুমুঠো ভাত খেয়ে তারা দিন পার করত। কিন্তু নেদুর সেই স্বার্থপর ভাই পেদুর অনেক টাকা থাকা সত্ত্বেও সে নেদুর পরিবারকে কোনো সাহায্যই করত না। কখনো কখনো বৃষ্টির দিনে হয়তো নেদু কাঠ কাটতে যেতে পারত না, তাই বাজারে কাঠও বিক্রি করতে পারত না। আর সেদিন তাদেরকে না খেয়ে দিন কাটাতে হতো। হ্যাঁ গো, আমরা না হয় বড় মানুষ, দু এক বেলা না খেয়ে থাকলে আমাদের কিচ্ছু হবে না, কিন্তু আমাদের ছেলে রুবেল তো অনেক ছোট, ও তো ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। যাও না গো, তোমার ভাইয়ের কাছে একটু খাবার নিয়ে আসো। নেদু তখন তার ভাইয়ের বাড়িতে যায় এবং দরজায় গিয়ে নক করে। ভাই, আবহাওয়া খারাপের জন্য আজ আমি কাজে যেতে পারিনি, তাই বাড়িতে কোনো বাজারও আনতে পারিনি। ছেলেটা আমার না খেয়ে আছে, আমাকে কিছু খাবার দিবে? তুমি কাজে যেতে পারোনি তাতে আমার কি? যাও যাও, নিজের বাড়িতে যাও। ওরকম দু এক বেলা না খেয়ে থাকলে কিছুই হয় না। তোমার বাচ্চাকে গিয়ে বলো দু এক বেলা উপোস থাকার অভ্যেস করতে। এই বলে পেদু মুখের উপর দরজা লাগিয়ে দেয়। নেদু মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বাবা, কোনো খাবার এনেছো? আমার যে খুব খিদে পেয়েছে। আমি তো ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। কি গো, খালি হাতে এলে যে? আমার নিজের ভাই হয়েও সে যে এত কৃপণ তা আমার জানা ছিল না। সৃষ্টিকর্তা তাকে শুভ বুদ্ধি দান করুক। বাবা রুবেল, তুমি আজকের রাতটা একটু কষ্ট করে কাটিয়ে নাও, কাল ঠিকই আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। এতক্ষণে রুবেল ঘুমিয়ে পড়েছে। সকালে উঠে নেদু আবারও কাঠ কাটতে বনে চলে যায়। এভাবে বন থেকে কাঠ কেটেই তার সংসার চলতে থাকে। একদিন হঠাৎ নেদুর শরীর খারাপ করে। সে তার বউকে ডেকে বলে, আজ 5 দিন হয় আমার শরীর খারাপ। জমানো টাকা সব শেষ হয়ে গেছে, ঘরে খাবারও তো সব শেষ হয়ে গেছে। কাল যদি কাঠ কাটতে বনে না যাই তাহলে আমাদের আবারও উপোস থাকতে হবে। তোমার যা শরীর, এই অবস্থায় কাজে যাওয়া তোমার একদমই ঠিক হবে না। বাবা, আমি তো একটু বড় হয়েছি। কাল আমি বনে গিয়ে কিছু কাঠ কেটে আনি। সামান্য কিছু কাঠ কেটে আনলেও তো আমাদের একবেলা খাওয়াটা অন্তত হয়ে যাবে। তুমি পারবে বাবা? হ্যাঁ, আমি ঠিক পারবো, তুমি দেখে নিও। পরদিন সকালে কুঠার হাতে নিয়ে রুবেল বনের দিকে যায়। তার ছোট দেহ, ছোট শরীর, তাই সে ছোট ছোট গাছের দিকে নজর দিল। একটা ছোট গাছের কাছে গিয়ে সেটি কাটার জন্য সে কুঠার উপরে তুলল। তখন সে ভাবল, আহা, এই গাছটা কাটবো? এটা তো অনেক ছোট। জীবনের কটা দিনই বা সে পার করেছে। একে যদি আমি না কাটি তাহলে আরো অনেক দিন সে বেঁচে থাকবে। এই মনে করে রুবেল অন্য একটি গাছের কাছে গেল এবং যখনই সেটাকে কাটতে গেল সেই একই কথা তার আবারও মনে হলো। তাই এই গাছটিও তার কাটা হলো না। এভাবে এক এক করতে করতে রুবেল একটা অনেক পুরনো গাছের সামনে এসে পৌঁছালো। বড় গাছটির সামনে এসে রুবেল চিন্তা করলো, এটা তো অনেক পুরনো একটা গাছ। এর তো অনেক বয়স হয়ে গেছে। এ আর কটা দিনই বা বাঁচবে। একে কষ্ট দেওয়া কি আমার ঠিক হবে? রুবেল খুব নরম মনের ছিল। গাছকে কাটলে গাছ কষ্ট পাবে, এই চিন্তা করতে করতে তার আর কোনো গাছে কাটা হলো না। তখন সে বুড়ো গাছটাকে বলল, গাছ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বাধ্য হয়ে তোমাকে কাটতে যাচ্ছি, কারণ আমি যদি কোনো কাঠ কেটে না নিয়ে যাই
তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে রুবেল কুড়োল উপরে তুলল। যখন সে কাটতে যাবে তখন গাছ কথা বলে উঠল। এই বৎস, আমি তোমার সব কথা শুনেছি। তুমি খুব নরম মনের মানুষ, তোমাকে আমার পছন্দ হয়েছে। অন্য মানুষরা এসে নির্বিচারে গাছ কেটে নিয়ে চলে যায়, আর তাদের এটা মনে হয় না যে গাছেরও প্রাণ আছে, গাছও কষ্ট পায়। কিন্তু তুমি তাদের থেকে আলাদা, তুমি খুব ভালো। গাছের কথা বলা দেখে রুবেল খুব অবাক হয়ে যায়। সে গাছকে বলে, গাছ আবার কথা বলতে পারে নাকি? আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম জাদুর গাছ। তখন রুবেল তাদের সংসারের অবস্থার কথা গাছকে সব খুলে বলল এবং কেন সে গাছ কাটতে এই জঙ্গলে এসেছে সেটা জাদুর গাছকে বোঝালো। এসব শুনে জাদুর গাছ রুবেলকে বলল, বৎস, গাছদের প্রতি ভালোবাসা দেখে তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার সকল সমস্যা আমি সমাধান করে দেব। সেটা কিভাবে? আমি তো তোমাকে আগেই বলেছি, আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম জাদুর গাছ। আমার ভেতরে গুপ্তধনের খাজানা আছে। তুমি সেই খাজানা থেকে তোমার যতগুলো ধনরত্ন লাগে নিয়ে যাও। কিন্তু তোমার ভিতরে ঢুকবো কিভাবে? আমার ভেতরে ঢোকার জন্য তোমাকে একটা ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে হবে, তাহলে দরজা খুলে যাবে। তুমি ঢোকার সাথে সাথেই সেই দরজা আবারও বন্ধ হয়ে যাবে। ভেতর থেকে ধনরত্ন নেওয়ার পর যখন তুমি আবার বের হবে, তখন দরজা খোলার জন্য তোমাকে আবারও সেই ম্যাজিক্যাল ওয়ার্ডটা বলতে হবে। কি সেই ম্যাজিক্যাল ওয়ার্ড? চিচিং ফাঁক। তুমি চিচিং ফাঁক কথাটা বললেই সেই দরজা খুলে যাবে। যাও, যত ধরনের রত্ন লাগে তুমি নিয়ে যাও। তখন রুবেল গাছের সামনে দাঁড়িয়ে বলল, চিচিং ফাক। এই শব্দটা বলার সাথে সাথেই দরজাটিও খুলে গেল। রুবেল ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশের সাথে সাথেই সে জাদুর দরজা একা একাই আবারও বন্ধ হয়ে গেল। রুবেল কিছুটা ভয়ও পেয়ে গেল। তারপর সে সামনের দিকে এগিয়ে গেল। সেখানে চারদিকে শুধু মণিমুক্তা, হীরা, সোনার মোহর এবং মূল্যবান অনেক অলংকার পড়ে রয়েছে। এগুলো থেকে রুবেল মাত্র 3টি হীরের টুকরা নিল। তারপর সে আবারও দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং ম্যাজিক্যাল ওয়ার্ডটি উচ্চারণ করলো। চিচিং ফাক। এই ম্যাজিক্যাল ওয়ার্ডটি বলার সাথে সাথে দরজা আবারও খুলে গেল। রুবেল গাছের ভিতর থেকে বের হয়ে এলো। তখন গাছ তাকে বলল, বৎস, তুমি যে মাত্র এই কয়েকটি রত্ন নিলে, এই তোমার চলবে? তুমি তো চাইলে আরো নিতে পারতে। আমার খুব বেশি দরকার নেই, সুন্দর মতো খেয়ে পরে থাকতে পারলেই আমরা খুশি। তুমি খুব সৎ এবং ভালো মনের মানুষ। তোমার সততা ও উদার মানসিকতা দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার যখন যখন প্রয়োজন হবে তুমি এখানে চলে এসো। এরপর রুবেল গাছের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে এলো। বাড়িতে ফিরে সে তার মা বাবাকে সব ঘটনা খুলে বলল। তারপর তারা একটি হিরে বিক্রি করে অনেক খাবার দাবার কিনলো। আরেকটি হিরে বিক্রি করে রুবেল সেই টাকা দিয়ে তার বাবাকে একটি দোকান করে দিল। আর বাকি যে হিরেটি ছিল সেটি বিক্রি করে তারা তাদের ঘরটি পাকা করে ফেলল। সব মিলিয়ে তাদের দিনকাল ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে রুবেলদের এরকম অবস্থার পরিবর্তন দেখে তার চাচা পেদুর মনে সন্দেহ জাগলো। ওরা কি করে হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেল? না, বিষয়টা তো আমাকে জানতে হবে। এরপর একদিন পেদু তার ভাই নেদুর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে নেদুকে জিজ্ঞেস করে, তোমরা কি করে এত টাকার মালিক হয়ে গেলে? এত টাকা তোমরা কোথায় থেকে পেলে? নেদু, নেদুর বউ ও রুবেল সে গোপন কথা পেদুকে বলতে চাচ্ছিল না। কিন্তু পেদু তখন দাবি করে বসে, নিশ্চয়ই তোমরা চুরি করেছো, নতুবা কোনো খারাপ কাজ করেছো, নইলে আমাকে বলতে পারছো না কেন? এই বলে সে লাঠি দিয়ে তার ভাই নেদুকে মারতে থাকে।
তখন রুবেল তার চাচা পেদুকে একে একে সব ঘটনা খুলে বলে এবং চিচিং ফাঁক বললে যে দরজাটি খুলে যায় সেটাও তাকে জানিয়ে দেয়। পেদু ছিল যেমন স্বার্থপর ঠিক তেমনি লোভী। কোনো রকম দেরি না করেই সে ছুটে চলল জঙ্গলের দিকে। এক সময় সে সেই গভীর জঙ্গলের মাঝখানটায় গিয়ে পৌঁছালো। সেখানে বেশ কয়েকটি পুরনো গাছ ছিল। এখানে তো দেখছি অনেক কয়টা পুরনো গাছ, তাহলে কোনটা যে সেই জাদুর গাছ? একটা কাজ করি, এক এক করে সবগুলো গাছের সামনে গিয়ে সেই ম্যাজিক্যাল ওয়ার্ড চিচিং ফাঁক বলি। এরপর একটা একটা করে গাছের সামনে যায় আর বলে, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। এতগুলো গাছের সামনে গিয়ে চিচিং ফাঁক বললাম, কিন্তু একটারও দরজা তো খুলল না। কি জানি রুবেল সত্যি বলেছে নাকি মিথ্যে বলেছে। ওই যে ওইটাই তো শেষ গাছ, দেখি ওটার সামনে গিয়ে বলি। পেদু সব শেষের গাছটার সামনে গেল এবং বলল, চিচিং ফাঁক। এই কথা বলার সাথে সাথেই জাদুর গাছটার দরজা খুলে গেল। পেদু ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করা মাত্রই দরজাটি আবারও বন্ধ হয়ে গেল। পেদু তখন সামনের দিকে এগিয়ে গেল। চারদিকে এত ধনরত্ন পড়ে থাকতে দেখে সে তো ভীষণ অবাক। সে দৌড়ে একটা সোনার মোহরের বক্সের সামনে যায় এবং সেটি হাতে তুলে নিয়ে বলতে থাকে, এত সোনা আমি জীবনেও দেখিনি। তখন সে বস্তা ভর্তি করে সোনা নেয়। তারপর সামনে তাকিয়ে দেখে হীরের বক্স। লোভী পেদু দৌড়ে সেখানে চলে যায়। আরে আরে, এ তো দেখছি হিরে, কি রকম জলজল করছে। না, সোনার চেয়ে হীরের দাম বেশি, তাহলে আমি সোনা বাদ দিয়ে হিরেই নেই। সোনাগুলো ফেলে দিয়ে পেদু বস্তাতে হিরে তুলে নেয়। তারপর সামনে তাকিয়ে তার চেয়েও মূল্যবান রত্ন দেখতে পায় এবং সেখানে দৌড়ে যায়। এভাবে পেদু পাগলের মতো একটা বাদ দিয়ে আরেকটার কাছে ছুটতে থাকে। একটা সময় এসে সে ক্লান্ত হয়ে পড়ে। ইস, কি যে ভুল করেছি একটা বস্তা এনে। অনেকগুলো বস্তা আনলে আমি সবগুলোই নিয়ে যেতে পারতাম। কে জানতো এখানে এত রত্ন রয়েছে। যাই হোক, পরের বার আসার সময় অনেকগুলো বস্তা নিয়ে আসব। শেষমেশ লোভী পেদু তার সাথে নিয়ে যাওয়া বস্তাতে সবকিছুই একটু একটু করে নিয়ে নেয় এবং বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়। পরিশেষে সে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ইস, রুবেল কি যেন বলেছিল শব্দটা, যেটা বললেই দরজা খুলে যায়? কি যেন শব্দটা? লোভী পেদু অনেক চেষ্টা করেও সে শব্দটি মনে করতে পারছিল না। এত ধনরত্ন একসাথে দেখে সে সবকিছু ভুলে গিয়েছিল। না, মনেই পড়ছে না। কি যেন সেই শব্দটা, কি যেন ফাঁক। সেই শব্দটা বলতে না পারলে তো দরজা খুলবে না, আর দরজা না খুললে আমি তো বাইরে বের হতে পারবো না। আমার তো অর্ধেক মনে রয়েছে, দেখি এটা দিয়েই ট্রাই করে দেখি। আলু ফাঁক, বেগুন ফাঁক, পটল ফাঁক। পেদু যাই বলুক না কেন, দরজা তো আর খুলে না। বানিয়ে বানিয়ে বিভিন্ন শব্দ বলতে বলতে পেদু ক্লান্ত হয়ে পড়ে। সে কিছুক্ষণ বিশ্রাম নেয়, আবারও বলা শুরু করে। কলা ফাঁক, আপেল ফাঁক, কাঁঠাল ফাঁক। এভাবে উল্টাপাল্টা শব্দ বলতে বলতে একদিন দুদিন পেরিয়ে যায়। বন্ধ সেই গাছের ভিতর কোনো খাবার পানি না পাওয়াতে পেদু এতই ক্লান্ত হয়ে পড়ে যে সে তখন আর কোনো শব্দই উচ্চারণ করতে পারছিল না। ম্যাজিক্যাল ওয়ার্ডটি ভুলে যাওয়াতে সে গাছের ভিতরেই থেকে যায়, সেখান থেকে আর বের হতে পারে না। সেই বন্দিদশাতেই একসময় তার মৃত্যু ঘটে।